মেঘ বলেছে যাবো যাবো, লিখেছেন হুমায়ুন আহমেদ। তো আজকে আহ, আমি গতকাল রাতে এই বইটা পড়ে শেষ করেছি। আমার মনে হয়েছিল যে আহ, সেদিনই একটা ভিডিও বানাই। যেহেতু দু একটা ভিডিও বানিয়েছি, তো মনে হলো যে রাতে একটা ভিডিও বানিয়ে ফেলি। একদম একদম টাটকা, যে আহ, বই পড়ার যে টাটকা ফ্লেভারটা, এটা হয়তো ভিডিওতে ফুটে উঠবে। পরবর্তীতে আবার কি মনে করে বানানো হলো না। ঘুম পেয়েছিল সম্ভবত, প্রচণ্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম আহ, ঘুম বাদ দিয়ে আসলে একটা ভিডিও বানানোর মুড পাইনি। টাটকা ফ্লেভার না পেলেও যে আজ বিকেলের দিকে এই ভিডিওটা বানাচ্ছি, টাটকাই বলা চলে। যাক, আহ, এই বইটা আহ, হুমায়ুন আহমেদের সেরা বইগুলোর একটা। আমি অনেকের মুখে শুনেছি যে তাদের আহ, প্রিয় একটা বইয়ের নাম হচ্ছে মেঘ বলেছে যাবো যাবো। আহ, তো সেই আহ, প্রিয় বইটা, আজকে সেই প্রিয় বইটাকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আর কি। তো যাই বলি, আমার মনে হচ্ছে যে এই বইটা সম্পর্কে কিছু বলার আগে এই বইয়ের যে কভার পেজে হুমায়ুন আহমেদ কিছু কথা লিখেছেন, সেই কথাগুলো বলা দরকার। হুমায়ুন আহমেদ কি লিখেছেন একটু পড়ি। এই এই জিনিসটা এখানে যেটা লিখেছেন কভার পেজের নিচে, যে হুমায়ুন আহমেদ যে জিনিসটা লিখেছেন সেটা হচ্ছে আহ, এই উপন্যাসের একটা চরিত্রের চিন্তা, একটা উপন্যাসের ইমাজিনেশন, উপন্যাসের চরিত্রের আহ, ভাবনা। চরিত্রের নাম চিত্রলেখা। সেই এই ভাবনাগুলো ভেবেছে। আহ, সে ভেবে সে এভাবে কোনো উপন্যাসেরই কোনো একটা পর্যায়ে গিয়ে এভাবে বলেছে যে মেঘ বলেছে যাবো যাবো, আকাশের মেঘেরা কি কথা বলে, তারা কি যেতে চায় কোথাও, তারা কোথায় যেতে চায়। বর্ষার ঘন কালো আকাশের দিকে তাকিয়ে চিত্রলেখার হঠাৎ একথা মনে হলো। 10-12 বছরের কিশোরীর মনে এরকম একটা চিন্তা আসতে পারে। চিত্রলেখার বয়স 25। এরকম উদ্ভট চিন্তা তার জন্য স্বাভাবিক নয়। তবু কেন যেন নিজেকে তার মেঘের মতো মনে হয়। তার কোথায় জানি যেতে ইচ্ছা করে। এরকম ইচ্ছা তো সব মানুষেরই করে। সব মানুষের ভিতরে কি তাহলে এক টুকরো মেঘ ঢুকে আছে, যে কেবলই কোথাও যেতে চায়? তো এই হচ্ছে চিত্রলেখার আহ, মনোভাবনা। চিত্রলেখা আহ, এই ধরনের চিন্তা করেছেন। যাক, এই বইটা মূলত হাসানের জীবন কেন্দ্রিক একটা আহ, উপন্যাস। এখানে হাসানের ছন্ন ছাড়া জীবন তুলে ধরা হয়েছে। হাসান চরিত্র কেন্দ্রিক আহ, বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। হাসান চরিত্র কেন্দ্রিক আহ, 3টি সংসারের আহ, গল্প বলা হয়েছে এই গল্পে। 3টি সংসার হচ্ছে: একটা হাসানের নিজের পরিবার, নিজের পরিবারের সংসার, যে সংসারের কর্ত্রী বা কর্তা, কর্ত্রী, যে সংসারের কর্ত্রী হচ্ছেন হাসানের ভাবি, হাসানের ভাবি রিনা। যে কিভাবে সংসারটা সামলাচ্ছে, বা এই জাতীয় যে গল্পগুলো আছে সেই গল্পগুলো এখানে হুমায়ুন আহমেদ তুলে ধরেছেন। হাসানের ভাবির এবং ভাইয়ের সাংসারিক জীবনের টানাপোড়েন বা নানান কিছু এই গল্পে হুমায়ুন আহমেদ দেখিয়েছেন, যেখানে হাসানের সংশ্লিষ্টতা আছে। তাছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ চরিত্র, চিত্রলেখা এবং তিতলি, তাদের পরিবারের গল্পগুলো এখানে ওঠানো হয়েছে। আহ, তিতলি হচ্ছেন হিসামউদ্দিন সাহেবের মেয়ে। হিসামউদ্দিন সাহেব হচ্ছেন একজন বিশাল ধনাঢ্য একজন শিল্পপতি। তিনি আহ, হাসানকে একটা কাজের জন্য, নিজের জীবনে দেখানোর জন্য তার কাছে নিয়ে যান। তিনি আজগুবি নানান গল্প টল্প করেন। হাসান সেগুলো গল্পের মাধ্যমে নিজের নোটে লিখে রাখে, যেগুলো নিয়ে তিনি একটা জীবনী বানাতে চেয়েছিলেন। তার পরিবার কেন্দ্রিক নানান ঘটনা হুমায়ুন আহমেদ উঠিয়েছেন।
তাছাড়া তিতলি, তিতলির তিতলি হচ্ছে মতিনুদ্দিন সাহেবের মেয়ে। মতিনুদ্দিন সাহেবের ফ্যামিলি একটা মধ্যবিত্ত ফ্যামিলি, টানাপোড়েনের সংসার। সেই টানাপোড়েনের সংসারে তিতলির বাস্তবতা মেনে নেওয়ার গল্পটা এখানে উঠে এসেছে। আহ, আর আহ, প্রধান আর মেইনলি হচ্ছে হাসানের জীবন কেন্দ্রিক এই গল্পটা। হাসান মেইন চরিত্র, হাসানের ছন্নছাড়া জীবন, এই আর কি। আহ, এই আর কি তাছাড়া একটা গল্পের ভিতর অনেকগুলো গল্প থাকে, এই গল্পের ভিতরেও অনেকগুলো গল্প আছে, ঠিক আছে। নানান কারণে এই বইটা ভালো লাগার বেশ কারণ আছে। এই বইটা অনেকের কেন ভালো লাগে সেটা না পড়লে হয়তো অনুধাবন করতে পারবেন না। এই বইটা হুমায়ুন আহমেদের সুন্দর উপন্যাসগুলোর একটা হয়তো। আহ, হিমু বা মিসির আলী, হিমু, মিসির আলী, শুভ্র, এদের বাইরে আর একটা চরিত্র হচ্ছে হাসান। যদিও আমি জানি না বা সম্ভবত নেই, হাসানকে নিয়ে আর কোনো গল্প নেই এখানে। হাসান ফুটে রয়েছে, কিন্তু হাসানের ভিতরেও ওই হিমু বা শুভ্রের একটা ছোঁয়া এসে গেছে। হাসান, শুভ্র বা মিসির আলী সবই তো হুমায়ুন আহমেদ, তার কল্পনার চরিত্র তো আসবে স্বাভাবিক, এখানেও তাদের একটা ছোঁয়া আছে, এই আর কি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে এই গল্প যে শুরু হয়েছে, গল্পটা শুরু হয়েছে হাসানের একটা মানসিক ব্যারাম দিয়ে। সে চোখ বন্ধ করলেই দেখতে পায় যে আহ, সে একদল হাঁসের সঙ্গে হেঁটে যাচ্ছে, হাঁসগুলো পানিতে নামছে, সেও সেই হাঁসগুলোর সাথে পানিতে নামছে। এক পর্যায়ে হাঁসগুলো পানিতে নেমে কচুরিপানা, তারপর শামুক ঝিনুক খাচ্ছে। হাসানও তাদের সাথে থেকে থেকে সেই শামুক ঝিনুক খাচ্ছে। আহ, হাসান চোখ বন্ধ করলে এই জিনিসটা দেখতে পেত। হাসানের খারাপ লাগলেই বা মন খারাপ থাকলে এবং চোখ বন্ধ করলে হাসান এই জিনিসগুলো দেখতে পেত। হুমায়ুন আহমেদ একেবারে শুরুতে, গল্পের একদম শুরুতে এই জিনিসটা এনেছেন। আমার মনে হয়েছে যে হুমায়ুন আহমেদ বোঝাতে চেয়েছেন যে হাসানের মাথায় সমস্যা আছে, এবং গল্পের শেষ পরিণতিটাও হাসানের মাথার সমস্যা দিয়ে শেষ করেছেন। হাসানের মাথায় একটা জটিল সমস্যা হয়, কী সমস্যা সেটা আমি বলবো না, আপনারা পড়বেন, পড়ে দেখে নেবেন যে আসলে হাসানের মাথায় কী সমস্যা হয় এবং শেষ পরিণতিটা কী। আমি শুধু এটা বলবো যে শেষ পরিণতিটা করুণ টাইপেরই বলা চলে। করুণ বলতেও যে একদম কিছু উপন্যাস আছে যে পড়লে চোখের পানি চলে আসে, তেমন না। আবার হয়তো তেমনও অনেকের হইতেও পারে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে অতটা করুণ মনে হয়নি। বাস্তবতার গল্প, এটাই বাস্তবতা, বাস্তবতা এমনই হয়, এই টাইপের একটা গল্প, বেশ সুন্দর বাস্তবতার গল্প। তো তাই যারা এই উপন্যাসটা ফেভারিট, যাদের কাছে টপ টপ ফেভারিট এই গল্পটা, তারা জীবনের সাথে এই গল্পের খুঁজে পান, বা বাস্তবতা ভিত্তিক গল্প তো হয়তো সেই জন্যই গল্পটা এত জনপ্রিয়। মেঘ বলেছে যাবো যাবো।